গাইস, চলে আসছি সকাল সকাল বিরিয়ানি রান্নার ভিডিও নিয়ে। তো ফার্স্টে হচ্ছে যে আমি কিছু গরম মশলা ভালোভাবে ভেজে নিব। তারপর হচ্ছে সেটাকে আমি গুঁড়ো করে নিলাম। তো এখন হচ্ছে যে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো ফার্স্টে হচ্ছে যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো ভাবলাম পাশের কড়াইতে একটু বেরেস্তাও বানাইনি। তো এখন হচ্ছে বেরেস্তার জন্য কিছু বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমি এগুলাকে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো তারপরে হচ্ছে যে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে এখন একটু আদা আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে নেব। তো একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপরে হচ্ছে এটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে লাড়া দিয়ে দিব। তো লাড়া দেওয়া হয়ে গেলে একটু লবণও দিয়ে দিব। তো লবণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো এই তো দেখেন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসটাকে দিয়ে দিব। তো মাংসটাকে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখেন আমার গরম মশলা দিয়ে নিলাম। তো গরম মশলা দেওয়া হয়ে গেলে একটু দুধও দিয়ে দিব। তো বিরিয়ানি বলে কথা, দুধটা তো দিতেই হবে। তো দুধটাকে দিয়ে নিলাম। তো এখন হচ্ছে যে আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি বাড়িতে বসে নেব। শালার পাতিল পাতিল আমার কথা শুনে না, গাইস পয়লা গেছে। তো এখন হচ্ছে যে অল্প একটু পেঁয়াজ দিব। তারপর হচ্ছে যে একটু রসুন দেব। দেওয়ার পরে হচ্ছে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর চালটাকে আমি দিয়ে দেবো। তো চালটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখেন গাইস, অনেকক্ষণ সময় নিয়ে তারপর হচ্ছে যে এটাকে আমি ভালোভাবে ভাজার পরে হচ্ছে শিলা পতিন কথা শুনে না, গাইস একটু জলও দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে হচ্ছে যে ঢাকা দিয়ে দিব। তো গাইস দেখেন কেক করতে সুন্দর উতলাইতেছে। তো এখানে এটা প্রায় হয়ে আসছে। তো আমি ভাতটাকে লাড়া দিয়ে দেবো। তো গাইস দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে। তো ভাতটাকে লাড়া দিতে গিয়ে দেখি যে জল শুকাই গেছে। তো আরেকটু জল দিয়ে নিলাম। তো জলটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। তো গাইস এই তো হয়ে আসছে। তো আমার তরকারি পাতিটা যেহেতু একটু বড় ছিল, তো আমি তরকারি পাতিলে ঢেলে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটাকে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব। তো এই তো গাইস দেখেন হয়ে গেছে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। একবার দেখে তো একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি সব থালা বাসন গুছিয়ে নিচ্ছি। তো দেখেন গাইস ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন এটা আমি প্লেটে বেড়েও নিব। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। তো আপনাদের জন্য